যে সমস্ত মানুষগুলি রব্বে কারীমের কোরআন তেলাওয়াত শোনার জন্য, রব্বে কারীমের তাসবিহাত আদায় করার জন্য একত্রিত হয়ে গেল, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদেরকে চারদিক থেকে বেষ্টন করে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমতের সামিয়ানা তাদের উপরে টানিয়ে দেয়। আপনাদের উপরে রহমতের সামিয়ানা টানিয়ে দিয়েছেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাদের উপরে সাকিনা নামক রহমত নাযিল করেন। আপনাদের উপরে সাকিনা বর্ষিত হয়েছে। এইজন্য দেখবেন মাহফিলের প্যান্ডেলে আসলে, কোরআন তেলাওয়াতের মধ্যে বসলে ঘুম আসে। কি আসে? এটার কারণ কি? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, বান্দার চোখে ওই সময় ঘুম আসে যখন তার দিলে কোনো পেরেশানি থাকে না। দিলে কি থাকে না? আর বান্দার দিলে পেরেশানি থাকে না ওই সময়, যে সময় আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। আল্লাহর রহমত নাযিল হইলে বান্দার দিল থেকে পেরেশানি উঠে যায়, আর যখন পেরেশানি উঠে যায় তখনই বান্দার চোখের মধ্যে ঘুম আসে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন মানুষ যখন মাহফিলের প্যান্ডেলে বসে, কোরআন তেলাওয়াতের মধ্যে বসে, তখন আল্লাহ তাআলার সাকিনা নামক রহমত নাযিল হওয়ার কারণে তাদের দিল থেকে পেরেশানি চলে যায়, চোখের মধ্যে আল্লাহ তাআলা ঘুম ঢেলে দেয়। এইজন্য দেখবেন যে ব্যক্তি রাত 1টা পর্যন্ত দোকানে দাঁড়িয়ে থাকে, সিগারেট খায়, টিভি দেখে, ঘুম হয় না। 2টা পর্যন্ত দোকানে দাঁড়িয়ে টিভি দেখে, মশার কামড় খায়, ঘুম হয় না। একে মাহফিল আইনা বসাই দেন, দেখবেন কিছুক্ষণ পরেই ঘুম চলে আসছে। এটা কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা সাকিনা নামক রহমত নাযিল করেন। যেই ব্যক্তির রাত 2টা বাজে ঘুম আসে না, জুমার মসজিদে গিয়ে দেখবেন সে ঘুমাইতেছে। হুজুর ওয়াজ করতেছে আর সে ঘুমাইতেছে। কারণ কি? দোকানের মধ্যে আল্লাহ তাআলার গজব নাযিল হয়, আর মসজিদের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। এত আস্তে বলেন কে সুবহানাল্লাহ। আমি সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করব। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। বলেন কয়টা সূরা? জোরে বলবেন, ঘুম চলে যাবে। ওয়াজ নসিহত এটা তামসার জন্য আইছেন না, কিছু শোনার জন্য, নসিহত নেওয়ার জন্য আসবেন। আল্লাহ তাআলা বরকত দিবে। আমলের নিয়তে আসবেন, আল্লাহ তাআলা আমলের মধ্যে বরকত দিবে ইনশাআল্লাহ। বলেন কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা? 114টা। তন্মধ্য থেকে একেবারে ছোট সূরা যেটা, সেটা হলো সূরা কাউসার। সূরা সবচেয়ে বড় সূরা যেটা, সেটা হলো সূরা বাকারা। সূরা বাকারা শব্দের অর্থ হলো গাই, গাবি, সূরাতুল গাবি। কোরআন শরীফের মধ্যে সূরা আছে সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ হাতি, হাতির সূরা। কিসের সূরা? কোরআন শরীফের মধ্যে সূরা আছে সূরাতুন নামল। নামল শব্দের অর্থ হলো পিপিলিকা, সূরাতুল পিপিলিকা। সূরাতুল গাবি, সূরাতুল হাতি। এই সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা একেবারে আমাদের জন্য প্রযোজ্য। আমাদের জন্য কি? বর্তমান সমাজের জন্য প্রযোজ্য। এটা সমাজের মধ্যে বর্তমানে নেশা বেড়ে গেছে। বলেন কি বেড়ে গেছে? বলতে কি ভয় পান আপনারা?
সমাজের মধ্যে কি বেড়ে গেছে? নেশা। নেশা। এখানে অনেকেই আছেন, আপনি ভালো নেশা করেন না, কিন্তু আপনার ছেলে নেশা করে, থাকতে পারেন এখানে। আপনি ভালো, কিন্তু আপনার বাবা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, নেশা করতেছে, আছে কিনা? এই নেশা সম্পর্কে আল্লাহ তাআলা সর্বমোট কোরআন শরীফের মধ্যে 4টা আয়াত নাযিল করেছে। বলেন কয়টা আয়াত? নেশা সম্পর্কে আয়াত নাযিল হয়েছে কয়টা? এই 4টা আয়াত 3 ধাপে নাযিল হয়েছে, একসাথে না। কয় ধাপে নাযিল হয়েছে? 4টা আয়াত কয় ধাপে নাযিল হয়েছে? প্রথম ধাপে একটি আয়াত নাযিল হয়েছে, দ্বিতীয় ধাপে একটি আয়াত নাযিল হয়েছে, তৃতীয় ধাপে 2টি আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা তৃতীয় ধাপে গিয়ে নেশাকে হারাম করেছেন। নেশাকে কি করেছেন? সমাজের মধ্যে দেখবেন, এখানে হোটেল আছে, বাজারে হোটেল আছে, সবাই জানে যে এই হোটেলের মধ্যে কুকুরের গোশত খাওয়ানো হয়। কিসের গোশত? বলেন তো, আমাদের সমাজের কেউ সেখানে গিয়ে এই হোটেলে খাবে? কেন খাবে না? হারাম। কিন্তু সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে যে দৈনন্দিন হারাম খাইতেছে। দৈনন্দিন কি খাইতেছে? কুকুরের গোশত খাওয়া হারাম, এই জন্য হোটেলে খায় না। কিন্তু কলমের খোসায় 1 লক্ষ টাকা নিয়ে আসছে, এটা কি হালাল? কুকুরের গোশত খাওয়া আর কলমের খোসায় 1 লক্ষ টাকা এনে খাওয়া কোনো ব্যতিক্রম আছে না? দুটোটাই হারাম। সমান পর্যায়ের হারাম না বেশ কম আছে? যারা নেশা করে, নেশা হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া আর নেশা খাওয়া একই কথা। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ তাআলা খামর সম্পর্কে, নেশা সম্পর্কে আলোচনা করেছেন সূরা বাকারার মধ্যে। বলেন কোন সূরার মধ্যে? সর্বপ্রথম আয়াত। খুব খেয়াল করে শুনেন, এটা স্বাভাবিক। যদি সমাজের মধ্যে সুদের আলোচনা করা হয়, সুদখোররা উলামায়ে কেরামদের বিরুদ্ধে মিছিল করে। ঘুষের ব্যাপারে যখন আলোচনা করে, ঘুষখোররা উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে। যখন নেশার ব্যাপারে আলোচনা হবে, নেশাখোররা উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। তাই বলে উলামায়ে কেরাম নেশা ছেড়ে দিবে, উলামায়ে কেরাম নেশার আলোচনা ছেড়ে দিবে, বিষয়টা এরকম নয়। কোরআনের আলোচনা যেখানে আল্লাহ তাআলা নেশার আলোচনা করেছেন সেটাও করতে হবে, যেখানে আল্লাহ নামাজের আলোচনা করেছেন সেটাও আলোচনা করতে হবে, যেখানে রোজার আলোচনা করেছেন সেটাও আলোচনায় আনতে হবে। তাহলে আমি তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। বলেন কোন সূরা থেকে? নেশা সম্পর্কে কোরআন শরীফের মধ্যে মোট কয়টি আয়াত নাযিল হয়েছে? 4টি আয়াত। কয় ধাপে নাযিল হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রাথমিক যুগে নেশা খাওয়া তাদের মধ্যে বৈধ ছিল, নেশা খাওয়া জায়েজ ছিল। মদ খাওয়া, নেশা দ্রব্য পান করা, এটা তাদের জন্য জায়েজ ছিল। ইসলামের পূর্বে প্রাথমিক যুগে মক্কাওয়ালারা নেশা করত। আমরা যেরকম ভাবে খানার পরে বিভিন্ন ধরনের মিষ্ট দ্রব্য খেয়ে থাকি, তাহারা এরকম নেশা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই নেশার দ্বারা সমাজের মধ্যে ফিতনা হয়। কি হয়? নেশার দ্বারা সবচেয়ে বড় জঘন্যতম বিষয় যেটা, সেটা হলো মানুষের মনসত্ব হারিয়ে ফেলে। মানুষের মধ্যে যে বিবেক আছে, আকল আছে, সেটা চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, দুইজন সাহাবী আল্লাহর নবীর নিকটে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নেশা সম্পর্কে আপনার কি খেয়াল? অনেকেই তো নেশা করে, এই নেশা সম্পর্কে আপনার কি খেয়াল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কখনো নিজের পক্ষ থেকে কিছু বলতেন না। আল্লাহর নবীকে যখন এই প্রশ্ন করা হয়েছে, আল্লাহর নবী চুপ হয়ে বসে আছেন। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল যতক্ষণ পর্যন্ত কিছু বলছেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত চুপ থাকতেন। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কিছু বলতেন না, হযরতে জিবরাইল চুপ থাকতেন। আল্লাহ তাআলা যখন হযরতে জিবরাইলকে বলতেন, হযরতে জিবরাইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলতেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহর নবীকে নেশা সম্পর্কে প্রশ্ন করা হলো। আল্লাহর নবী চুপ হয়ে বসে আছেন। তিনি লক্ষ্য করতেছেন আসমানের মালিক আল্লাহ আসমান থেকে কি ওহী পাঠায় সে অপেক্ষায় বসে আছেন। এজন্য তিনি চুপ করে যখন বসে আছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালারা মক্কাওয়ালারা আপনাকে প্রশ্ন করেছে নেশা সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদেরকে বলে দেন নেশার মধ্যে বড় গুনাহ রয়েছে, ছোটখাটো গুনাহ নয়। বান্দা যখন নেশা করে, নেশার দ্বারা কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। বলেন কি গুনাহ হয়? কবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ওয়ালারা মদিনা ওয়ালারা বিভিন্ন ভাবে প্রশ্ন করতেন। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, এতিম সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও নবী আমরা আল্লাহর রাস্তায় কি খরচ করব? আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিজ ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহর নবীকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আন যিল করনাইন, যিল করনাইনকে পুরা দুনিয়া সফর করেছে এই ব্যক্তিটাকে, একেবারে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত, দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত কোন ব্যক্তি সফর করেছে আপনি বলেন? আল্লাহর নবীকে এভাবে প্রশ্ন করতেন। আপনারা হুজুরদের নিকটে যাননি, প্রশ্ন করেননি, করবেন কি করতে? আপনারা তো সব জানেন। এলাকার মধ্যে বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতিয়ানে কেরামের অভাব নাই। দোকানের মধ্যে বসলে দেখবেন কত জি মুফতিয়ানে কেরাম বসে আছে। হুজুরের ফতোয়া, এক সপ্তাহের ফতোয়া সব শেষ হয়ে যায় দোকানের ফতোয়ার কাছে। কি বলেন? বেচারা 14-15 বছর লেখাপড়া করে, জুমার দিন বয়ান করবে, তারপরেও এক সপ্তাহ দেখে কি বয়ানটা করবে, কোরআন হাদিস থেকে দেখে তারপরে জুমার দিন বয়ান করে। আর একদল দেখবেন দোকানে বসে, হুজুরের এক সপ্তাহের বয়ান শেষ, হুজুর কি বলছে দেখবেন একজনে বলবে, আরে হুজুররা বলবি, এই হুজুররা বলবে, এই কথার উপরে হুজুরের এক সপ্তাহের বয়ান কি? এর এক ফতোয়ার উপরে হুজুরের এক সপ্তাহ বয়ান। হুজুররা এমন কইবই, হুজুরে কি জানে? হুজুরে 16-17 বছর লেখাপড়া করে যদি কিছুই না জানে, হুজুরে কি জানে? তাহলে তুমি তো মাদ্রাসায় একদিনও যাও নাই, তুমি বলো তুমি কি জানো?
কি বলেন? যে ব্যক্তি 17-18 বছর 14-15 বছর লেখাপড়া করার পরেও যদি কিছুই না জানে, তুমি মাদ্রাসার বারিন্দা দিয়েও হাঁটো নাই, তুমি বলো তুমি কি জানো? বড় বড় ফতোয়া দেয়, হুজুরে কি জানে? সবাই জানে। আর একদল আছে দেখবেন প্রশ্ন করে, যেমন আয়েশা প্রশ্ন করবো, হুজুর নূহ নবীর নৌকার মধ্যে ঘোড়া কয়টা ছিল কন্ত দেখি? মনে হয় যেন দুনিয়ার ইলম সব জানা শেষ, এখন শুধু নূহ নবীর নৌকার ঘোড়া কয়টা ছিল এইটাই শুধু জানার বাকি আছে। এটা জানতে এসে হুজুরের কাছে। আসলে সূরা ফাতিহা পারে না। সূরা ফাতিহা কি এরকম কিনা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে খামার সম্পর্কে, নেশা সম্পর্কে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে মদিনায়। বলেন কোথায়? কয়টা আয়াত নাজিল হয়েছে? একটি আয়াত। সর্বপ্রথম কয়টা আয়াত? উলামায়ে কেরামদের নিকটে আসবেন জানার জন্য, এখানে আসিয়া পণ্ডিত কইরেন না। আজকের সমাজ এতটাই বোকা হয়ে গেছে, দেখবেন অসুস্থ হয়েছে ডাক্তারের নিকটে যায়, একটা বিল্ডিং করবে ইঞ্জিনিয়ারের নিকটে যায়, ভাই আমি কিভাবে বিল্ডিংটা করব, 10,000 15,000 টাকা দিয়ে একটা প্ল্যানিং আনে। কি বলেন? কৃষক কৃষি কাজ করবে, কৃষি অফিসে যায়, কিভাবে কৃষি কাজ করবে। তাহলে জনগণ আওয়াম আমরা এটা বুঝি, বিল্ডিং করার জন্য ইঞ্জিনিয়ারের নিকটে যেতে হবে, সুস্থতার জন্য ডাক্তারের নিকটে যেতে হবে, কৃষি কাজ করার জন্য কৃষকের নিকটে যেতে হবে, আর মাসআলা জানার জন্য দোকানে যেতে হবে। বলেন মাসআলা জানার জন্য যাবেন কার কাছে? আলেম ওলামাদের কাছে। বলেন কার নিকটে যাবেন? দোকানে বসে মাসআলা নিয়েন না। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে কি করতেছে? হাইটা যায়। এই খুব খেয়াল করে শুনেন, আমি সাধারণত বয়ান করি, যিনারা আছে তিনারা যেন বুঝে কথাগুলি, এভাবে বয়ান করার চেষ্টা করেন। আসলেন শুধু শুনে গেলেন এরকম যেন না হয়। ইমামে আযম আবু হানিফা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাচ্চারা রাস্তার পাশে মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা বাচ্চাকে দেখে বলতেছেন, এই খুব হুঁশিয়ারে খেলাধুলা করো, যদি তোমার পাওটা পিছলিয়ে যায় পাওটা ভেঙে যাবে। পাওটা কি হবে? আপনারা এরকম উপদেশ দেন না, এই খুব হুঁশিয়ারে খেলাধুলা করো, দুষ্টামি করিও না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চাকে ডাক দিয়ে বললেন, এই খুব হুঁশিয়ারে খেলাধুলা করো, যদি তোমার পাটা পিছলিয়ে যায় পাটা ভেঙে যাবে। ওই বাচ্চা হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছেন, ও ইমামে আযম, আপনি খুব হুঁশিয়ারে চলাফেরা করিয়েন, যদি আপনার পা পিছলিয়ে যায় গোটা জাতির পা পিছলিয়ে যাবে। আমার পাও যদি পিছলিয়ে যায় আমার পাওটা ভেঙে যাবে, কিন্তু আপনি ইমামে আযম আবু হানিফার পা যদি পিছলিয়ে যায় তাহলে গোটা জাতির পা পিছলিয়ে যাবে। কি বুঝাইলেন? আপনি মাসআলা নির্গত করেন কোরআন হাদিস থেকে, যদি একটা মাসআলা ভুল হয় এই ভুল মাসআলার উপরে গোটা জাতি আমল করে, কিয়ামত পর্যন্ত আমল করে তাহারা জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য মাসআলা দিতে খুব হুঁশিয়ার, যদি আমার পা পিছলিয়ে যায় আমার পা ভেঙে যাবে, আর আপনার পা পিছলিয়ে গেলে গোটা জাতির পা পিছলিয়ে যাবে। ও ইমামে আযম আবু হানিফা, খুব হুঁশিয়ারে চলাফেরা করবেন। এখন আপনি বলেন, আপনি যে দোকানে বসে মাসআলা দিতেছেন, ফতোয়া দিতেছেন, আপনার ফতোয়ার উপরে মাসআলার উপরে আমল যদি করে, যদি আপনি সঠিক মাসআলা দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, যদি ভুল মাসআলা দিয়ে থাকেন ভুল মাসআলার উপরে
মৃত্যু পর্যন্ত এই ব্যক্তিটা যদি আমল করে যায়, তিনি আবার অন্যজনকে এই মাসআলার উপরে বলে যায়, তিনারাও যদি আমল করে, কিয়ামত পর্যন্ত ভুল মাসআলার উপরে আমল করবে, আর তার গুনার ভার আপনার কাঁধে চলে আসবে। এই জন্য মাসআলা বলেন দোকানের মধ্যে, আয়রে মুফতিয়ানে কেরাম, আমাদের মুরব্বিয়ানে কেরাম বলেন, মাসআলা হলো একটা মানুষ যখন অপারেশন করা হয়, ডাক্তার অপারেশন করার আগে বইটা দেখে যায় তার অপারেশনটা কিভাবে করবে। যদি একটু ভুল হয়ে যায় ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। এই তোমরা যখন মাসআলা বলবা, তুমি মাসআলাটা জানার পরেও কিতাব দেখার পরে তারপরে মাসআলা বলবা। তুমি মাসআলা জানো তারপরেও মাসআলা দিও না। যে ব্যক্তি জিজ্ঞাসা করেছে তাকে বলো আপনি অপেক্ষা করেন, আমি কিতাব দেখে নিই। এখন যদি আমরা বলি যে ভাই আপনি বসেন আমি কিতাবটা দেখে নিই, তাহলে দেখবেন সমাজের মধ্যে আলোচনা হইব, কি হুজুর রাখলাম, হুজুরে মাসআলা জিঙ্গেলে কিতাব দেখে মাসআলা কওয়া লাগে। কি বলেন, এই আলোচনা হবে না? সমালোচনা হবে কিনা? কি হুজুর রাখলাম যে কিতাব দেখে মাসআলা কওয়া লাগে। কিতাব দেখে মাসআলা বলাটা এটা হুজুরের দোষ না, বরং এটা হুজুরের গুণ। এটা হুজুরের কি? এই জন্য হুজুর যদি কিতাব দেখে মাসআলা বলে, আপনিও নিশ্চিত থাকবেন যে হ্যাঁ মাসআলা ঠিক আছে। মাসআলা কি? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বয়ান খেয়াল আছে তো আপনাদের? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মুআয ইবনে জাবাল আল্লাহর নবীর নিকটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নেশা সম্পর্কে, মদ সম্পর্কে আপনার কি খেয়াল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে বসে আছেন। হযরতে জিবরাইল আয়াত নিয়ে আসলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে নেশা সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন নেশার মধ্যে বড় গুনাহ রয়েছে, নেশা করা যাবে না। আল্লাহ তাআলা এখানে নেশা হারাম এই কথা বলেন না, নেশার মধ্যে বড় গুনাহ রয়েছে। নেশার মধ্যে কি রয়েছে? এই আয়াত নাযিল হওয়ার কিছুদিন পরে সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেই জিনিস খাইলে গুনাহ হয় এটা খাওয়া যাইব না, এটা কি করা যাইব না। আপনারা এটা চিন্তা করেননি? রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, রাস্তার পাশে বড়ই গাছ আছে, যাওয়ার সময় দেখেন বড়ই পড়ে রয়েছে, এ খাওয়া যায় আছে নি? এই বলেন খাওয়া যায় আছে? নেতা মানুষ, সমাজের নেতা, দোকানদারে বাদাম বেচে, এই বাদামওয়ালার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া কথা কইতেছে, আর একটা একটা করে বাদাম খাইতে আছে নেতা। এটা জায়েজ আছে নি? এই বলেন জায়েজ আছে? এটা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম? আল্লাহ হারাম থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই জন্য নেতামি করার জন্য চিন্তা ভাবনা করে করতে শিখান, যেখানে সেখানে এগুলি করা ঠিক হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই ঘটনার কিছুদিন পরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরামরা আসলেন দাওয়াতের মধ্যে। খানার শেষে তাদের অভ্যাস অনুযায়ী সকলকে মদ নেশা দিতেছেন। আমরা যেরকম খানার শেষে মিষ্টি দেই, হ্যাঁ, পায়েস দেই, এরকম ভাবে তারা সকলকে মদ দিতেছেন, নেশা দিতেছেন, সকলেই খাইতেছে। এই নেশা করার কিছুক্ষণ পরে মাগরিবের আযান হয়েছে। বলেন কিসের আযান? তো ওরা নেশা করলেও নামাজ তো আর ছাড়তো না আমাদের মতো। ওদের নামাজের খুব গুরুত্ব ছিল। আমাদের মধ্যে দেখবেন নামাজের গুরুত্ব নাই,
ওয়াজের গুরুত্ব আছে, কি বলেন? ওয়াজের গুরুত্ব আছে। সমাজের মধ্যে জানাজা নামাজের গুরুত্ব যেই পরিমাণ, ফজরের নামাজের গুরুত্ব এই পরিমাণ আছে। আওয়াজ দিয়ে বলেন আছে। নেতা ফজরের আজান হইছে, ঘর থেকে উঠে ঘরের পাশে মসজিদ, মসজিদে এসে ফজরের নামাজ পড়তে পারে না, কিন্তু ঢাকা থেকে এসে জানাজায় উপস্থিত হয়। কি বলেন? কত বড় নেতা, মুসল্লিদেরকে দাঁড় করিয়ে রাখছে, আপনারা দাঁড়ান, আমাদের চেয়ারম্যান সাহেব আসতেছে, অথচ চেয়ারম্যান সাহেব ঘরের পাশে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়তে পারে না। কি বলেন, ঠিক কিনা? আমাদের সমাজগুলির মধ্যে গুনার কাজটা স্বাভাবিক হয়ে গেছে, গুনাহ করাটা এটা স্বাভাবিক হয়ে গেছে। বলেন এটা কি হয়ে গেছে? স্বাভাবিক হয়ে গেছে। নেকের কাজ আমাদের সমাজের মধ্যে এটা আমাদের নিকটে অনেক বড় বোঝা হয়ে গেছে। গুনাহের কাজ স্বাভাবিক, নেকের কাজ আশ্চর্যজনক হয়ে গেছে আমাদের জন্য। উদাহরণস্বরূপ বুঝে নেন, একটা মেয়ে কলেজে পড়ে, কোথায় পড়ে? জোরে বলেন, কোথায় পড়ে? কলেজে মেয়েটা পড়ে, বোরকা পরে কলেজে যায়। দেখবেন সমাজের মধ্যে সবাই আশ্চর্য, অমুকের মেয়ে কলেজে পড়ে, বোরকা পরে কলেজে যায়। কি আশ্চর্যের ব্যাপার, কলেজে পড়ে বোরকা পরে যায়। একটা ছেলে কলেজে পড়ে, মুখে দাড়ি রাখছে, সকলেই আশ্চর্য, ছেলেটা কলেজে পড়ে মুখে দাড়ি, আশ্চর্য হয়। কি হয়? আরে ভাই, এটা তো আশ্চর্যের কিছু নয়। মুসলমানের মেয়ে বোরকা পরে স্কুল কলেজে ভার্সিটিতে রাস্তায় যাবে, এটাই তো স্বাভাবিক। কি বলেন, এটাই কি? মুসলমানের ছেলে মুখে দাড়ি রাখবে, এটাই স্বাভাবিক। আশ্চর্যের বিষয় তো হলো এটা যে মুসলমানের ছেলে মুখের মধ্যে কিভাবে খুর লাগায়, এটা হলো আশ্চর্যের বিষয়। মুসলমানের মেয়ে কিভাবে বোরকা ছেড়ে রাস্তার মধ্যে নামে, এটা হলো আশ্চর্যের বিষয়। এখানে আশ্চর্য না হয়ে মুসলমানের মেয়ে রাস্তায় বোরকা পরে নামছে, সেখানে আশ্চর্য হইতেছি। মুসলমানের ছেলে কলেজে যায়, মুখে দাঁড়িয়ে আছে, আশ্চর্যের বিষয়। এটা কি আশ্চর্যের বিষয়? এটা তো আশ্চর্যের বিষয় না। মুসলমানের ছেলে হয়ে কবিরা গুনাহ কিভাবে করে, এটা আশ্চর্যের বিষয়। মুসলমানের ছেলে হয়ে নামাজ কিভাবে ছেড়ে দেয়, এটা আশ্চর্যের বিষয়। বরং এটা আশ্চর্যের বিষয় নয়, বরং আমাদের আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে ছেলেটা কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ। পুরি বাবারে বাবা, কি আশ্চর্যের বিষয়, কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। না ভাই, মুসলমানের ছেলে কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, প্রাইমারিতে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, 5 ওয়াক্ত নামাজ তো সে পড়বেই। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদেরকে দাওয়াত করলেন। খানা শেষে সাহাবায়ে কেরামদেরকে মদ দিলেন, নেশা করতেছে। নেশা করার পরে মাগরিবের সময় হয়ে গেছে। বলেন কোন নামাজের সময় হয়েছে? একজনকে সামনে দিয়েছে, যাও তুমি নামাজ পড়ো। ওই ব্যক্তি নামাজ পড়াইতেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওই সাহাবী পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করেছে। সূরা ফাতিহা শেষ করে সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সাহাবী লা আ'বুদু মা তা'বুদুন তেলাওয়াত না করে ওই সাহাবী মদের নেশায় পড়তেছে আ'বুদু মা তা'বুদুন। লা শব্দটাকে বাদ দিয়ে দিয়েছে। লা শব্দ কি করেছে? আয়াতের অর্থ দাঁড়ায় লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কাফিরদেরকে বলে দেন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফিররা তোমরা যেই মূর্তির পূজা করো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূর্তির পূজা করি না।
আমি পূজা করি কার? বলেন ইবাদত হবে কার? লা আবুদু মা তা'বুদুন। সাহাবী নেশাগ্রস্ত অবস্থায় বলতেছে আবুদু মা তা'বুদুন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আবুদু মা তা'বুদুন। হে কাফেররা, তোমরা যেই মূর্তির ইবাদত করো আমি নবীও ওই মূর্তির ইবাদত করি। নাউযুবিল্লাহ। আরো উঁচু আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন অবস্থা তো ভালো না, ঈমান হারা হয়ে গেছে, ঈমান চলে গেছে। আরবি ভাষাগুলি এরকম, একটা জবর জের পেশ হওয়ার কারণে অর্থ পাল্টিয়ে যায়। যেমন ধরে নেন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? কোন ব্যক্তি কুল শব্দটা কফ দিয়ে না পড়ে কাফ উচ্চারণ করেছে, কাফ, কুল কাফ উচ্চারণ করে বলেছে, অর্থ হবে ও নবী আল্লাহ একজন, আল্লাহকে খেয়ে ফেলেন। অর্থ কি হয়েছে? পাল্টিয়ে গেছে। সাহাবী বলতেছেন লা আ'বুদু মা তা'বুদুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ও নবী বলেন হে কাফির সম্প্রদায়, আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির ইবাদত করো আমিও ওই মূর্তির ইবাদত করি। ঈমান আছে না চলে গেছে? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন খাইছে, অবস্থা তো ভালো, নেশাগ্রস্ত অবস্থা, এটা কি বলে ফেললো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নিকটে গেছে, ইয়া রাসূলুল্লাহ অবস্থা ভালো না, আমাদের তো এই ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে বসে আছেন। মুহাম্মদ হারে গেছে না গুস্তা তানা গুস্তা জিবরাইল, জিবরাইল হারে গেছে না গুস্তা তানা গুস্তা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু না বলতেন। আল্লাহর নবী চুপ হয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অবস্থা ভালো না। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল মুহাম্মদের নিকটে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আল্লাহর নবীর নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুমিনদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটেও যেও না। ওয়া আনতুম সুকারা, নেশা যখন করবা, যখন তোমরা নেশায় অভ্যস্ত হয়ে যাইবা তখন তুমি নামাজের নিকটেও যেও না। হযরত জিবরাইল আল্লাহর নবীর নিকটে যখন এই আয়াত নিয়ে আসলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটেও যেও না। এই আয়াত নাযিল হওয়ার পরে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, না নেশা করা যাবে না। নেশা কি? যেই নেশা করলে নামাজের নিকটেও যাওয়া যায় না, এটা করা যাবে না। তাহলে যে নেশার কারণে নামাজ পড়া যাবে না, এটা কি করা যাবে? আরো সাহাবায়ে কেরাম নেশা ছেড়ে দিয়েছে। নেশা কি করেছেন? আপনারা কি ঘুমাইতেছেন? আছেন এখানে? খানা খান নাই? যেভাবে দোকান লইয়া বসে প্রত্যেক দোকান থেকে একটা করে বুট খাইলেও তো পেট ভরে যাওয়ার কথা, না খেয়ে আইসা বসছে। একটু জোরে বলবেন, জোরে বলবেন তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম নেশা কি করেছেন? কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নেশা তো আল্লাহ তাআলা হারাম করে নাই,
নেশা খেয়ে নামাজ পড়া নিষেধ, অতএব এখনো তাহারা নেশা করতেছে। মক্কার মধ্যে 80%, মদিনার মধ্যে 80% সাহাবায়ে কেরাম নেশা ছেড়ে দিয়েছে, এখনো ধরে নেন 20% নেশা করে। এরই কিছুদিন পরে আবার আরেকটি ঘটনা সংঘটিত হয়েছে। হযরতে আতবান রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর নাম কি? হযরতে আতবান। তিনি আবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করলেন। সাহাবায়ে কেরামরা আসলেন, দাওয়াত শেষে তিনি মদ দিয়েছেন, সকলেই নেশা করলেন। মক্কা ওয়ালাদের একটা অভ্যাস ছিল, নেশা অবস্থায় তারা কবিতা কইত, কবিতা আবৃত্তি করত। গুলাজ গুলশা জুদা গশতা তরু তাজা নমি মানত, গুলাজ গুলশা জুদা গশতা তরু তাজা নমি মানত, अगर मानद शबे दीगर नमी मानद, अगर मानद शबे दीगर नमी मानद, हजाबे नो आरूसा दरबरे शहवर नमी मानद, अगर मानद शबे दीगर नमी मानद। মক্কা ওয়ালাদের অভ্যাস ছিল নেশা অবস্থায় তারা কবিতা আবৃত্তি করে। হযরতে আতবান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খানা খাওয়াইলেন, খানা শেষে নেশা দিলেন, মদ দিলেন, তারা মদ পান করে কবিতা আবৃত্তি করতেছে। এমত অবস্থায় হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আনসারদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছে। আনসারদের মধ্য থেকে একজন আনসার সাহাবী উটের একটা হাড় নিয়ে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের মাথার উপরে মেরেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের জখম হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন অবস্থা তো ভালো না, সকলেই দৌড়ে আল্লাহর নবীর নিকটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ অবস্থা ভালো না। নেশা অবস্থায় সাদের মাথার মধ্যে হাড় মেরেছে, সাদ অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে বসে রইলেন। রব্বে কারীমের নিকটে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিআ। আয় আল্লাহ, নেশা সম্পর্কে আর কি শুনবো? নেশার মধ্যে গুনাহ রয়েছে, নেশা অবস্থায় নামাজের নিকটবর্তীও হইও না। এত কিছু না বলে নেশা সম্পর্কে একটা সঠিক ফয়সালা দিয়ে দেন। নেশা করব কি করব না, নেশা ছাড়বো কি ছাড়বো না। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিআ। আয় রব্বে কারীম, বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিআ। স্পষ্ট একটা আলোচনা করেন নেশা সম্পর্কে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, ইন্নামাল খামর নিশ্চয়ই নেশা, ওয়াল মাইসির জুয়া, এগুলি হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হলো শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবু, তোমরা এই নেশা থেকে নিজেকে বাঁচাও। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা এই নেশা সম্পর্কে আয়াত নাজিল করে নেশাকে হারাম করে দিলেন। কি করে দিলেন? এই জন্য নেশা করা, মদ খাওয়া, ইয়াবা, পেন্সিডিল, বাবাখোর, জুয়াখোর, যত খুর আছে এগুলি হালাল না হারাম? আওয়াজ করে বলেন, হালাল না হারাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় শেষ, আমরা তো আপনাদের ঘরের লোকই, মেহমানরা বয়ান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 ধরনের ব্যক্তির উপরে লানত করেছেন। কয় ধরনের ব্যক্তি? 10 ধরনের ব্যক্তির মধ্য থেকে 1 নাম্বার, যে ব্যক্তি নেশার নির্যাস করে। নেশা কি দিয়ে বানায়? আঙ্গুর থেকে, গেন্দারি থেকে, এগুলি থেকে রস বাহির করে। যে ব্যক্তি নেশা বানায়, মদ বানায়, যে নেশা ক্রয় করে, যে নেশা বিক্রয় করে, যে নেশা আমদানি করে, যে নেশা রপ্তানি করে, যে নেশাকে আগিয়ে দেয়,
যে নেশা খায়, যে নেশা কি করে? আল্লাহ নবী শেষ 10 নম্বরের মধ্যে বলেছে, নেশার লভ্যাংশ যে ব্যক্তি খায় তার উপরেও লানত, তার উপরেও কি? এখানে অনেক হাজী সাহেব আছেন, আপনি হাজী সাহেব মানুষ মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, নেশা করেন না, নেশা কি জিনিস আপনি জানেনও না, কিন্তু আপনার ছেলের ইনকামটা হলো নেশার ইনকাম। কি বলেন? আপনার ছেলে ইনকাম করতেছে নেশা থেকে, ওই নেশার টাকা দিয়ে আপনাকে খাওয়াইতেছে। আপনি মসজিদের সামনের কাতারের মুসল্লি হাজী সাহেব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনার উপরেও লানত, আপনার উপরেও কি? স্ত্রীকে স্বামী উপদেশ দিয়েছে, অনেক মা বোনরা বয়ান শুনতেছেন, এই সিগারেটটা ধরামু, একটু নেসলাইটটা দাও, এই স্ত্রীর উপরে লানত। মা বোনরা শুনে রাখেন, স্বামী যদি গুনার কাজে আপনাকে আদেশ করে কখনোই স্বামীর কথা মানতে পারবেন না। সিগারেট এর পাঞ্জাবির পিছনে আগুন লাগাই দিবে। কি বলেন? সিগারেট খাওয়ার জন্য স্ত্রীকে আদেশ করে, একেবারে পাঞ্জাবির পিছনে নেসলাইট জ্বালাই দিবেন, আগুন লাগাই দিবেন। আল্লাহ আমাদেরকে নেশা থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই সমাজকে নেশা থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। সমাজের মধ্যে যিনারা নেতৃস্থানীয় আছেন, নেশার বিরুদ্ধে হাত তুলবেন, নেশার বিরুদ্ধে কথা বলবেন, নেশার বিরুদ্ধে আওয়াজ তুলবেন, প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই করবেন। কি বলেন? এখন দেখবেন যে নেশার বিরুদ্ধে কথা কয়, হের বিরুদ্ধে আর আওয়াজ তোলে, বলতে মিলা বেটা তোরে খিরে কইছে নেশার বিরুদ্ধে কথা কইতে, এর বিরুদ্ধে আওয়াজ তোলে। আল্লাহ তাআলা নেশা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই জাতিকে হক বুঝার জন্য তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই মাদ্রাসাটা আপনাদের জন্য নিয়ামত। মাদ্রাসার পক্ষে কথা বলবেন, ছাত্রদের পক্ষে কথা বলবেন, কমিটির পক্ষে কথা বলবেন। মাদ্রাসায় 2 টাকা 1 টাকা দিয়ে হলেও সহযোগিতা করবেন। তাও যদি না পারেন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। তাও যদি না পারেন চুপ থাকবেন, মাদ্রাসার বিরুদ্ধে যাবেন না। মাদ্রাসার বিরুদ্ধে কখনো কথা বলবেন না। মাদ্রাসার হুজুরে নামাজ পড়ে না, ওই ছাত্র রাস্তায় ঘুরে, তোমার মায়ের এত রাস্তায় ঘুরে, এটা যে কোনো সময় আলোচনা করলাম না। নাবালক বাচ্চা সে নামাজ পড়ে না, সেটা নিয়ে তুমি সমালোচনা করো। তোমার বালেগা মেয়ে, বালেগ ছেলে রাস্তায় ঘুরে নেশা করে, এটা নিয়ে তো সমালোচনা করলাম না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি।